আজকে আমি সিম্বলিক লজিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা বোর্ডে যাই। আজকে আমরা ডিটারমাইন ট্রুথ ভ্যালু বা সত্য মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রাকল্পিক বচন নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে সত্য মান নির্ণয়ে যে নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি প্রথমে প্রাকল্পিক বচনের একটা উদাহরণ দিয়েছি। 1 নম্বর উদাহরণ, যদি তুমি পরিশ্রম করো তবে কৃতকার্য হবে। এবং তুমি পরিশ্রম করো এই অংশটাকে পি, এবং যদি তবেকে আমরা ইমপ্লাইজ জানি, আর কৃতকার্য হবে এই অংশটাকে কিউ ধরা হলো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি যদি তুমি পরিশ্রম করো তবে কৃতকার্য হবে এর আকারগত যদি একটা রূপ আমরা দেখি তাহলে আমরা দেখব সেটা পি ইমপ্লাইজ কিউ। একইভাবে 2 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যদি পাপ করো তবে শাস্তি পাবে, এবং আমরা দেখতে পাচ্ছি পাপ করা অংশটাকে যদি আমি পি ধরি এবং শাস্তি পাবে অংশটাকে কিউ, আর যদি তবে সিম্বল হচ্ছে ইমপ্লাইজ, তাহলে আমরা এর আকারগত যে রূপটা পাবো সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। এখন পি ইমপ্লাইজ কিউর ক্ষেত্রে যে নিয়মটা আমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হবে যদি তার পি অর্থাৎ পূর্ব সত্য হয় এবং কিউ মিথ্যা হয়, আর অন্য সব ক্ষেত্রে সত্য হবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে প্রথমে বলা হচ্ছে কিভাবে পি ইমপ্লাইজ কিউটা কখন মিথ্যা হবে। কখন মিথ্যা হবে এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আর সব ক্ষেত্রে কিন্তু সত্য হবে। তাহলে পি ইমপ্লাইজ কিউ কখন মিথ্যা হবে, যদি তার পূর্বের অংশটা মানে পূর্বের অংশটা সত্য হয় এবং পরের অংশটা অর্থাৎ অনুপ এটা যদি মিথ্যা হয়, তাহলেই শুধুমাত্র সেক্ষেত্রে মিথ্যা হবে মান, আর সব ক্ষেত্রেই কিন্তু সত্য হবে। তাহলে আমরা একটু পি ইমপ্লাইজ কিউর মানগুলো একটু বসিয়ে দেখি কয় ধরনের মান হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। যেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ দেওয়া আছে, আমি ধরে নিলাম পি এর মান টি এবং কিউ এর মান হচ্ছে টি, তাহলে কি হবে টি ইমপ্লাইজ টি ইজ ইকুয়াল টি। আর নিয়মে যেটা বলা আছে যে পূর্বের অংশটা যদি টি থাকে এবং পরের অংশটা যদি এফ থাকে তাহলে কি হবে মিথ্যা হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন টি ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল এফ হয়েছে। আর কি বলা হচ্ছে অন্য সব ক্ষেত্রে সত্য হবে। দ্যাট মিন্স কি হবে, টিতে তো আমরা টি পেয়েছি, তাহলে এফ যদি থাকে পূর্বক অনুপ যদি টি থাকে তাহলে কিন্তু টি হবে, আর পূর্বক এবং অনুপ দুইটাই যদি এফ থাকে তাহলেও কিন্তু টি হবে সূত্র অনুসারে। কারণ আর অন্য সব ক্ষেত্রে কিন্তু সত্য হবে বলা আছে, শুধু কোন ক্ষেত্রে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হবে সেটা একটা মাত্র ক্ষেত্র, যদি কি হবে পূর্বকটা সত্য হয় এবং অনুপটা মিথ্যা হয়, সেক্ষেত্রে শুধু পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে মিথ্যা হবে, আর আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রেই পি ইমপ্লাইজ কিউ এর মান কিন্তু সত্য হবে।